500 টাকা দিয়ে একজন মডেলকে বুক করলে 500 টাকাটাও টাকা। আমি আজকে 40,000 নিতে পারি। মডেলরা টাকা চায় খাবারে, খুব চিপ মেন্টালিটি। সে নিজেই একটা ব্র্যান্ড। ছোট ছোট মেকআপ আর্টিস্ট, বিগিনার মেকআপ আর্টিস্টরা লক্ষ্মীর ঝাঁপিতে টাকা জমিয়ে বৃষ্টি শুরু হলো, ময়দা ধুয়ে গেল, এ তো কালো পরি। ময়দা ময়দা সুন্দরী। সরস্বতী সেজে বিরিয়ানি খাওয়া নিয়ে চরম ট্রোল। কি বস, ভালো তো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বড় ছেলে সপ্তক। তাহলে আজকের ভিডিও আরম্ভ করা যাক। আমি পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি কাউকে জোর করে কিছু খাওয়াতে পারবো না, খাওয়া যা তার নিজের ব্যক্তিগত ব্যাপারই। তোমরা এত জ্ঞান মারতে, ভাষণ মারতে হবে না। অনেক মডেলরা টাকা চায় খাবারে, খুব চিপ মেন্টালিটি। কোনো মেকআপ আর্টিস্ট ভোর 4টে হোক বা 5টা, তখন ঘুম থেকে উঠে কোনো কিছু না খেয়ে হোক বা খেয়ে হোক, খেয়ে দে বাসে বা ট্রেনে উঠে কোনো ক্রমে তাকে সাজাতে আসে যে মহিলাটা বাইরে যখন ঘুম থেকে ওঠে তখন। আর এই রাজা গান্ডু বলছে যে কোনো মহিলাকে খাবার জন্য আমি টাকা দিতে পারবো না, এটা খুব চিপ মেন্টালিটি। বাড়িতে তাই কিছু খাওয়ানো যায় তো, জল থাকে তো, বাতাস থাকে তো, মুড়ি থাকে তো, জল বাতাসে মুড়ি খাওয়ানো যায় না? এটা কি পারিবারিক শিক্ষা তোরে কেউ দেয়নি? ফর অ্যান এক্সাম্পল 500 টাকা দিয়ে একজন মডেলকে বুক করলে 500 টাকাটাও টাকা। আমি আজকে 40,000 নিতে পারি। 500 টাকাটা টাকা, 40,000 টাকাটা টাকা নয়। বলছো 500 টাকা একটা মডেল নেবে, আমি আজ 40,000 টাকাও নিতে পারি। এটা কেমন ধরনের কথা? হাটের ময়লা নাকি 40,000 টাকা? যে হাটে ঝাড়া মারলাম 40,000 টাকা চলে গেল, হাটের ময়লা? ঠিক বলেছো। কিন্তু যে মডেলটি 500 টাকায় কাজ করছে তার সঙ্গে তোমাদের 4টে দিল স্ট্রং হওয়া উচিত। প্রথম কথা, তুমি কি আমার এই সাজানোটা তোমার প্রোফাইল থেকে পোস্ট করবে? সে যদি বলে হ্যাঁ, গ্রিন টিক। ও দিদি, দিদি, ও কুমড়ো দিদি, কুমড়ো দিদি, তুমি নিজে পোস্ট করো, বলো না, বলো। ও দিদি প্লিজ বলো না, তুমি নিজে পোস্ট করো কুমড়ো দিদি। মহাপ্রীতি পাল লিখেছেন, সুনন্দা চক্রবর্তীকে নিয়ে অনেক পোস্ট সামনে আসছে। আমি চাই না কাউকে ছোট করতে, তবে আসছে মডেল থেকে একটা ব্যান্ড হয়েছে শোনা যাচ্ছে। অবশ্য ভালো ব্যবহার সব ঠিক আছে, তবে আমার সাথে কাজ 2021 সালে হয়েছিল, তখন এত নাম হয়নি। আমার ক্লাস ডেমোস্ট্রেশনে কাজ করেছিল, ওটাই ফার্স্ট ছিল আমার সাথে কাজ। তবে খুব খারাপ লেগেছিল আমার কাজের ছবিগুলো পোস্ট হয়নি এবং আমাকে মনিটাইজেশনও করেনি। আচ্ছা, আমি তো কষ্ট করে শ্যুট করেছিলাম, তাহলে এগুলো কেন হলো? হয়তো এসে মাইক হাতে নিয়ে বলা সহজ, তবে নিজে কিন্তু সব ঠিক করেনি। মডেলকে খাওয়ানোটা অবশ্য একটা সৌজন্যবোধ, এটা থাকা উচিত। পোস্ট খারাপ লাগলে দুঃখিত। রুকো যারা, সবার করো। আরও আছে, দেখাচ্ছি, দেখো। শিল্পা গুরুজ চক্রবর্তী লিখেছেন, কিছুদিন ধরে একটা ভিডিও দেখছে, খুব ভাইরাল যাচ্ছে। প্রথম ভেবেছিলাম কিছু বলবো না, বাট নিজের টাইমের কথা মনে পড়ছে। কেন জানি না, 2022-এ তোমার সাথে কাজের ফটো ভিডিওগুলো তুমি তোমার প্রোফাইলে পোস্ট করলে না। আর সবাই তোমার এই ভিডিওগুলো দেখে এত কথা বলছে, তুমি তো নিজেই পোস্ট করো না। যখন তোমার সাথে আমি কাজ করেছিলাম, আমি তখন একদম বিগিনার ছিলাম। খুব খারাপ লাগে আমার। এখন অনেক টাকা খরচ করে ফার্স্ট আমি কলকাতাতে শ্যুট করেছিলাম এইচডি স্টুডিওতে। তখন থেকে আমার সত্যি খুব ভয় লাগে, কেন সেলিব্রিটি মডেলকে কে সাজাতে যে এত টাকা ইনভেস্ট করবে মডেল যদি পোস্ট না করে ওর প্রোফাইলে? দ্বিতীয় কথা, তোমার সঙ্গে আমি কিন্তু ব্লগ কোলাবোরেশন পোস্ট করব। তুমি কি আমার পেজের রিলগুলো তোমার পেজে কোলাব নেবে? সেকেন্ড টিক গেল। ও কুমড়ো পটাশ দিদি, কুমড়ো পটাশ দিদি, তুমি নিয়েছিলে কোলাবোরেশন? বলো না দিদি, তুমি নিয়েছিলে কোলাবোরেশন? বলো না প্লিজ কুমড়ো পটাশ দিদি। ও দিদি বলো, তুমি নিয়েছিলে কোলাবোরেশন? মায়ের খাতে নিয়ে বলা সহজ, কিন্তু কাজে করা কঠিন, তাই না দিদি? এত ফাট বকিস কেন? কোচবিহারের সেমিনারে এসে সুনন্দা চক্রবর্তী বলে গেল, মডেল তাকেই সিলেক্ট করো যে তোমার কোলাবোরেশন এক্সেপ্ট করবে। আচ্ছা তাহলে হোয়াট ইজ দিস? এই যে আমি তোমায় দিনের পর দিন টেক্সট করে গিয়েছিলাম, দিদি আমার ভিডিওতে তুমি 8 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ পেয়েছো, সেই ভিডিওগুলোতে তুমি আমায় কোলাব করো, তাহলে তুমি তখন কেন আমায় কোলাব করো? দিদি বাহ দিদি, দিদি বাহ দিদি, দিদি দিদি। সেকেন্ড টিক গেল। দ্বিতীয়ত, ওয়েল গুড বিহেভিয়ার। আর তার আগে শুনে নিতে হবে তার কি কি বারণ আছে। সে ক্রিম না করতে পারে, সে কন্ট্যাক্ট লেন্স না পড়তে পারে, এই সবগুলো আগে থেকে শুনে তারপরে মডেলকে বুক করা উচিত। সেকেন্ড আর দ্বিতীয় দুটো জিনিস কি আলাদা কুমড়ো পটাশ দিদি? আর তোমার নয় বারণ আছে, তোদের লিপস্টিক লাগানো, এসব নাকি তুমি একা করবে?
থাকে, যেটা আমি রিয়েলাইজ করেছি এবং 10 বছরের এই কেরিয়ার থেকে আমি অবজার্ভ করে এই একটা পুরো সার্কেল বের করে ফেলেছি যে মডেলদের কাজ কি কি হওয়া উচিত, যেটা আমার প্রোফাইলে তোমরা দেখলে বুঝতে পারবে আমি মেকআপ আর্টিস্টকে কিভাবে হাইলাইট করি এবং প্রমোশন করি। তোমার ভিডিও খুললে শুধু খাবারের ভিডিও দেখি, শুধু খাচ্ছো, গুগলে যে খাচ্ছো, আর খেয়েই তো এই মোটা কুমড়ো পেটকে মোটো চেয়ারা বানিয়েছো। আমি কি করিলাম জানি না পৃথিবীতে এসে। আমি নিজে এখনো বলি যে মডেল সাজিও না, পাশের বাড়ির মেয়েকে সাজাও, আগে প্রোফাইল রেডি করো, তারপর আমার সাথে শুট করো, নাহলে আমার ভ্যালু আমি দিতে পারবো না। নিজের তো মোটা অ্যামাউন্ট লাগবে, এর জন্য বলছে পাশের বাড়ির মেয়েকে সাজাতে, বুঝলে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আবার ছোটোখাটো মডেলকে কুকুর বলে অপমান করছে এই সুবিধার মাধ্যমে। একা হচ্ছে মহারানী, আমার ওপরে কেউ নেই, আর সবাই কুকুর। আমি হাতির পিঠের মহারানী, আর সবাই কুকুর, ভেড়া, ছাগল। সে নিজেই একটা ব্র্যান্ড। ছোট ছোট মেকআপ আর্টিস্ট, বিগিনার মেকআপ আর্টিস্টরা লক্ষ্মীর ঝাঁপিতে টাকা জমিয়ে ওকে হ্যাঁ, অতটাই ব্র্যান্ড যে লক্ষ্মী ছবিটি টাকা জমাতে হয়, এমনি টাকায় ওকে দেখা যাবে না, মডেলগিরি করা যাবে না, তাই না রাজা গান্ডু আর কুমড়ো পটা সুনন্দা চক্র? তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। পানিপুরে এসে ওপেন চ্যালেঞ্জ এমন দিল পিছি গেল।